ওয়াও, কালো জাম মিষ্টি আমি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। দেখুন কালো জাম মিষ্টি পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টি, একবারে এত মজা, ছানার মতনই একবারে অনেক মজার এই কালো জাম মিষ্টিতে। তো এটা আমি আজকে কিভাবে তৈরি করলাম, সবাই পুরো ভিডিওটা দেখুন, আপনারা ঘরে বানাইতে পারবেন এবং মেহমান আসলে বা বাচ্চাদের দিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে কালো জাম মিষ্টিতে। তো প্রথমে ফার্স্ট আমি একটা পাউরুটি নিয়েছি। এটা লম্বা পাউরুটিগুলো, ওগুলো পিস পিস ওগুলো না, তো যে কোনো পাউরুটি দিয়ে তৈরি করা পারবেন। তো পাউরুটি দিয়ে আমি দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজানোর পরে এটা আমি একেবারে ময়দার মতন ছানতে হবে। একবারে বেশি নরম করতে হবে না, একবারে শক্তও না, মানে মিডিয়াম মানে যাতে একটু সফট থাকে, তাহলে দেখবেন মিষ্টিটা অনেক নরম থাকবে, আর না হলে শক্ত হয়ে যাবে। তো এই পাউরুটিটা আমি ভালো করে মিক্স করব। আর এই পাউরুটির ভিতরে কোনো কিছু না দেয় বলো, ময়দা টয়দা, আমি গুঁড়ো দিয়ে দুধ দিয়ে দিলাম, শুধু গুঁড়ো দুধ দিতে পারবেন, আর কিছু না। তো আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটা মথে নিব। আর এটার ভিতরে যদি অনেকে ময়দা দেন, ময়দা দিলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যায়, ওই মিষ্টিও ভালো না, মজা হয় না। তো দেখুন আমার আটাটা মতে নেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায়, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি অফ ক্যামেরায় ভালো করে মতে নিয়েছি এই পাউরুটিতে। এখন আমি গোল গোল করে সাইজ করে নিব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না। আপনাদের ঘরে যদি পাউরুটি থাকে, যে কেউ বানাইতে পারবে, এত সহজ, অনেক সহজ একটা রেসিপি। তো দেখুন আমি এই পাউরুটি একবারে ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটা হাতে ঘি নিয়ে, যাতে হাতে লেগে না যায়, আমি একটু ঘি ভরিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা ঘরে তৈরি করতে পারবেন, যে কোনো মিষ্টি তৈরি করতে পারবেন পাউরুটি দিয়ে, অনেক সহজে একটা রেসিপি। তো আমি এখানে সাইজ করতেছি গোল গোল, দেখুন গোল করে একটু লম্বা সাইজ করব, গোল করে একটু লম্বা সাইজ করব, যাতে পুরো একবার কালো জামের মতনই। তো এইভাবে আমি করে নিব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি, প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই করে নেবেন। তো এইভাবে আমি সাইজ করে নিয়েছি, দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, এই মিষ্টিটা বেশি টাইম লাগে না। তো এইভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন, আর অনেক মজা এই মিষ্টিগুলো। বাজারে যে পাওয়া যায় সেরকমই মজা পাওয়া যায়, পুরো একবার ছানার মতনই। যারা একবারও যারা খাননি বানিয়ে একবার ঘরে ট্রাই করে দেখবেন, আমার মতো করে আমার রেসিপিটা দেখে একবার ঘরে ট্রাই করবেন, দেখবেন কতটা মজা এই পাউরুটির মিষ্টিরে। দেখুন কত সুন্দর হয়েছে, এভাবে সাইজ করে নেবেন আপনারা। হাতে একটু ঘি লাগিয়ে নেবেন বা তেল লাগিয়ে নেবেন, দেখবেন অনেক সুন্দর হয়, লেগে যাবে না হাতের ভিতরে। তো এই যে দেখুন আমার চারটা, একটা লম্বা পাউরুটি দিয়ে, মানে যে ওটার কী বলে, কী জানি বলে মনে নেই, ভুলে গেছি। তো এই যে দেখুন আমি এই যে চুলায় চিনি দিলাম, এটা রস জাল দিব, চিনির পানি। তো এই পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এক চুলায় ফুটবে, পানি ফুটবে, আরেক চুলায় আমি ভাজবো। এটা গরম গরম ছেড়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, মিষ্টিটা বেশি ভালো হয়, সফট হয়। আর রেখে দিলে শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টি ভালো হবে না। তো আমি এক চুলায় তেল দিয়ে দিছি, আরেক চুলায় পানিতে, চিনির পানিতে সেরা। তো এই যে দেখুন পাউরুটিটা ভালো করে কালো করে ভেজে নিব। এটা কালো জাম যেহেতু একটু বেশি ভাজতে হবে। তো আপনারা ঘরে এইভাবে বাচ্চারা যখন মিষ্টি খেতে চায়, কারণ এখন বাজারে মিষ্টির দাম বেশি, সব কিছুরই দাম বেশি, দুধের দাম বেশি, যেহেতু দুধ দিয়ে মিষ্টি তৈরি হয়। তো আপনারা সহজভাবে একবারে ঘরে যখন খেতে মন চায়, যে কোনো সময় এরকম ঘরে যদি পাউরুটি থাকে, আপনারা একবারে কম খরচে, একবারে অত টাকা পয়সাও লাগবে না। একটা পাউরুটির দাম কত, 10-12 টাকা একটা পাউরুটির দাম, ঠিক না? তো সেই পাউরুটিতে এরকম সুন্দর মিষ্টি তৈরি করতে পারবেন আপনারা। তো এই যে দেখুন আমার কালো জামটা ভাজা হয়ে গেছে গা।
এখন আমি এটা তুলে নেব, তুলে আমি ছেড়ে দেব রসি। তো এই যে দেখুন আমি তুলে নিলাম, তুলে এখন শিরাতে দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে তো যে অনেকক্ষণ জাল দেব, 10 মিনিট জাল দিলে হয়ে যাবে, যেহেতু এটা শুধু পাউরুটি বেশি। তো একটা সুগন্ধের জন্য একটা এলাচ দিয়ে দিলাম, ছোট্ট একটা এলাচ, কারণ আমার মিষ্টি কম সেই অনুযায়ী আর কি। তো এখন ফুটবে, এখন আমি জাল দিতে থাকবো। এটা জাল দিলে মানে কিছুক্ষণ শিরাতে ভিজিয়ে রাখবো, যখন একবারে পুরো ঢুকে যাবে শিরা মিষ্টি। এখন জাল দেওয়ার পর আমি শিরা থেকে তুলে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু গরম। আর ওপর দিয়ে একটু দিয়ে দিছি দুধের সৌন্দর্যের জন্য। তো এই যে দেখুন কত সফট, কত সুন্দর হয়েছে একবারেই। এটা যেহেতু আমি ফ্রিজে রাখছি, ফ্রিজে রেখে খেলে সবচেয়ে বেশি ভালো মিষ্টি, কারণ ঠান্ডা ঠান্ডা এখন যেহেতু গরম, ঠান্ডা ঠান্ডা জিনিস অনেক ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে একবারে সফট মিষ্টিটি। তো যারা যারা তৈরি করতে পারেন না এইভাবে আমার মতো আমার ভিডিওটা দেখে তৈরি করে নেবেন, একেবারে সহজ, অনেক মজার একটা মিষ্টি। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, অনেক ছোট্ট একটা ভিডিও, কেউ 10 ভিডিও, কিন্তু আমি 10-12 মিনিট সবারই ফুল ভিডিও দেখি। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, মাত্র 5-6 মিনিটের ভিডিও, কেউ টেনে ভিডিও দেখবেন না। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।